এখন পর্যন্ত ৩০,২৮৫ জন শ্রমিককে ১৪১.৬৬ লক্ষ টাকা দিয়েছে। ৩০,২৮৫ জন আর ১৪১.৬৬ লক্ষ আমাদের ফান্ডে এখন পর্যন্ত জমা আছে হলো ১,০২৬ কোটি। ২৪ তারিখের পরে শ্রমিক অসন্তোষ যথেষ্ট কমে গিয়েছে আমাদের ঘোষণার পরে, এবং যে শ্রমিক নেতৃবৃন্দ এখানে ছিলেন ওনারা স্বাক্ষর করেছেন সেই যৌথ বিবৃতিতে। ওনারা চেষ্টা করছেন শ্রমিকদেরকে বোঝানোর, কিন্তু কিছু জায়গায় আমি অযৌক্তিকই বলবো, কিছু জায়গায় শ্রম আইনের বহির্ভূত কিছু দাবি আছে, সেগুলো তো আমরা অ্যাকোমোডেট করতে পারবো না, কারণ এখানে একটা আইন আছে। এছাড়াও এবং এটা নিয়েও আমাদের আলোচনা চলছে, আজকেও শ্রমিক নেতাদের সাথে মিটিং আছে, এবং এর বাইরেও কিছু জায়গায় ক্রিমিনাল অফেন্সের খবর আমরা পাচ্ছি, এবং সেক্ষেত্রে আমরা আগেই বলে দিয়েছিলাম যে এক্ষেত্রে যারা আইন ভঙ্গ করবে তাদেরকে তো অবশ্যই আইনানুগ ব্যবস্থা তাদের বিরুদ্ধে নিতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটা নেবে, এবং আজকেও কিছু জায়গায় ক্রিমিনাল অফেন্সের সাথে যারা যুক্ত ছিল তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। শ্রমিকদের ন্যায্য দাবিগুলোকে আমরা অ্যাড্রেস করেছি এবং সেগুলো নিয়ে আমরা কাজ করছি। আপনারা শুনেছেন ১ তারিখ থেকে টিসিবির কার্যক্রম আমরা শ্রম অঞ্চলে শুরু করব, এবং সেটাকে ৪০ লক্ষ শ্রমিককে টার্গেট করা পর্যন্ত এটা হচ্ছে আমাদের লক্ষ্য। মিডিয়ার প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারাও ব্যাপারটাকে সেভাবে উত্থাপন করবেন, এবং কিভাবে আবেদন করতে হয় এই ব্যাপারগুলো উত্থাপনের জন্য বিস্তারিত তথ্য আমাদের অফিস থেকে আপনারা সংগ্রহ করবেন। এবং আমরা এই সরকার আমরা বলতে চাই যে যেহেতু আমি শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, শ্রমিকদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আমরা কাজ করছি এবং সামনের দিনগুলোতেও কাজ করে যাব। আপনারা জানেন কিছুদিন আগেই আমরা শ্রমিকদের যেই 18টি দফা ছিল সেই দফাগুলোর সমাধান মালিক পক্ষ শ্রমিক পক্ষের সাথে আলোচনার ভিত্তিতে তাদের স্বাক্ষরিত একটি যৌথ বিবৃতিতে আমরা সেগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করেছি, এবং যেই দাবিগুলো মেনে নেওয়া হয়েছে সেগুলো বাস্তবায়নে এখন জোর দেওয়া হচ্ছে। আপনারা এই ডেভেলপমেন্টও সামনের দিনগুলোতে দেখতে পাবেন। একই সাথে আমরা মনে করি যে বাংলাদেশে যে শ্রমিকরা আছেন তারা আমাদের যে বিশেষ করে গার্মেন্টস ইন্ডাস্ট্রির শ্রমিকরা, আমাদের যে এক্সপোর্টের একটা বড় অংশ তাদের কন্ট্রিবিউশন থেকেই আসে, তাদের পরিশ্রম থেকেই আসে। তো তাদের জন্য মালিক পক্ষের সাথে আলোচনার ভিত্তিতে তাদের সার্বিক জীবনযাত্রার উন্নয়নের লক্ষ্যে কিভাবে কাজ করা যায়, রেশন সহ আর অনেকগুলো দাবি আছে, আপনারা জানেন। আমরা ইতিমধ্যেই সেগুলো নিয়ে কাজ করছি। সামনে আশা করি এই বিষয়ে আপনাদেরকে সুখবর আমরা দিতে পারবো, এবং দৃশ্যমান ভাবেই সেগুলো ফুটিয়ে তুলতে পারবো। এবং আমরা আহ্বান জানাতে চাই শ্রমিকদেরকেও যে আপনারা আপনাদের কর্মক্ষেত্রে আমাদের গত ঘোষণার পরেই ফিরে গেছেন, দু একটা জায়গায় কিছু সমস্যা আছে, সেগুলোকে আমরা অ্যাড্রেস করছি, আমরা সেগুলো নিয়ে কাজ করছি। আপনারা যদি ধৈর্য ধরে আমাদেরকে সময় দেন, আমরা এই দেশের শ্রমিকদের সার্বিক কল্যাণের লক্ষ্যে কোনো কর্মকর্তা কিংবা কর্মচারী তার নির্দিষ্ট একটা লিস্ট এনে সেই অনুযায়ী নিয়ে গেছে হয়তো বিগত সময়গুলোতে। তো এখানে স্বচ্ছতা আনয়নটা খুব জরুরি আমাদের কাছে মনে হয়েছে, এবং এটাকে সম্পূর্ণ ডিজিটালাইজ করলে সেক্ষেত্রে এই ধরনের আর কোনো অভিযোগ আসারও সুযোগ থাকবে না, এবং এটা সবার জন্য ওপেন হবে। এবং সেটার ইতিপূর্বে এই ফান্ড ম্যানেজমেন্টটা কিভাবে হয়েছে, এবং আপনারা জানেন যে আমাদের অনেকগুলো ব্যাংক খাতেও কয়েকটা ব্যাংক ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, সেখানেও আমাদের এই শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের কিছু ফান্ড আছে। এটা নিয়ে ক্যাবিনেটেও আলোচনা হয়েছে, শুধু আমাদের না, বন পরিবেশ মন্ত্রণালয় সহ আরো অনেকগুলো মন্ত্রণালয়ের ফান্ড এই ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলোতে আছে। তো এই সবকিছু মিলিয়েই আমরা এইটার ম্যানেজমেন্ট নিয়ে ইতিপূর্বে কোনো সমস্যা থেকে থাকলে সেগুলো ইনকোয়ারি করার চেষ্টা করছি, এবং সামনে আরো কিভাবে বেটার ম্যানেজমেন্ট করা যায় আমরা ডিজিটালাইজেশনের কথা বলছি, এবং ঝুঁকিপূর্ণ ফান্ডগুলোকে কিভাবে আসলে উদ্ধার করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি। 30,285 জনকে দিচ্ছে আর 141 কোটি টাকা দিয়েছে। আমরা